বাংলাদেশ থেকে থাইল্যান্ড যেতে কত টাকা লাগে, কোথায় থাকলে খরচ কম, আর গিয়ে আসলে কি কি দেখা উচিত, সব কয়টা জিনিস বলে দিচ্ছি 1 মিনিটে। অনেকেই ভাবে থাইল্যান্ড মানেই অনেক খরচ। আসলে একটু প্ল্যান করে গেলে বেশ কম বাজেটেও দারুণ ট্রিপ দেওয়া সম্ভব। ইদানিং থাইল্যান্ড বাংলাদেশিদের জন্য বেশ জনপ্রিয় একটি ট্রিপ স্পট। বাংলাদেশ থেকে থাইল্যান্ড যেতে প্রথমে পাসপোর্ট থাকতে হবে, তারপর থাই ভিসার জন্য আবেদন করতে হবে। সাধারণত পাসপোর্ট, ছবি, ফ্লাইট বুকিং, হোটেল বুকিং আর প্রয়োজনীয় কাগজপত্র লাগে। টিকিটের দাম সময় ভেদে কম বেশি হয়, তাই আগে বুক করলে সাধারণত খরচ কম পড়ে। আমি সাজেস্ট করব যদি সম্ভব হয় 1 থেকে 2 মাস বা তারও আগে টিকিটটি কেটে ফেলার জন্য। যদি প্রথমবারের মতো থাইল্যান্ড ট্রিপ হয়ে থাকে, আমি সবাইকে সাজেস্ট করব ব্যাংককে থাকার জন্য। ব্যাংককে থাকলে এখানকার শহরের যে মন্দিরগুলো রয়েছে, নাইট মার্কেট, স্ট্রিট ফুড আর নদীর পাশের সুন্দর জায়গাগুলো আপনারা ঘুরে দেখতে পারেন। আর সমুদ্রটাও যদি দেখতে চান, সেই ক্ষেত্রে পাটায়া বা ফুকেট ভালো অপশন। প্রকৃতি আর পাহাড়ি পরিবেশ পছন্দ হলে চিয়াংমাই বেশ জনপ্রিয়। খরচ কমাতে চাইলে বড় ট্যুরিস্ট স্পটের একদম মাঝখানে না থেকে একটু পাশের এলাকায় থাকা ভালো হবে। বাজেট হোটেল, গেস্ট হাউস বা হোস্টেল নিলে অনেক সেফ হয়ে যায়, আর লোকাল খাবার খেলে খরচ আরও কমে যাবে। যাতায়াতের জন্য ট্রেন, বাস আর মেট্রো ব্যবহার করলে ট্যাক্সির চেয়ে অনেক কম খরচ হয়। শহরের ভেতরে ছোট দূরত্বে লোকাল ট্রান্সপোর্ট বেশ সুবিধাজনক। মোট কথা, স্মার্ট প্ল্যান করলে বাংলাদেশ থেকে থাইল্যান্ড ট্রিপ খুব আরামেই কম বাজেটে করা সম্ভব। এখন এটা নির্ভর করছে আপনার প্ল্যান এবং বাজেটের উপর। যদি আপনি 4 থেকে 5 দিন থাকতে চান এবং খুব কম বাজেটে ঘুরে আসতে চান, আমার হিসাব মতে এটা 40 থেকে 70 হাজার টাকার মধ্যেই করা সম্ভব। কিন্তু আপনি যদি চান না আমি একটু পশভাবে থাকবো, একটু বেশি খরচ করব আর একটু ভালোভাবে থাকবো, সেই ক্ষেত্রে আপনি যত টাকা খরচ করবেন আপনার প্ল্যান তত সুন্দর হবে। আপনি যদি যাওয়ার প্ল্যান করেন থাইল্যান্ডে, সেই ক্ষেত্রে আমার একটাই পরামর্শ থাকবে, যাওয়ার আগে ভালো করে একটা প্ল্যান করবেন। আমার পেজটা খুবই নতুন, আমি সবাইকে রিকোয়েস্ট করব আমার পেজটাতে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আপনারা যদি আমার পাশে থাকেন, এরকম ছোট ছোট ট্রাভেল টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।